আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা নিয়ে। এটি মূলত একটি পত্র উপন্যাস এবং এটি কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাস। এই উপন্যাসটি মুসলিম ভারতীয় পত্রিকা 1921 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং 1927 সালে জুন মাসে এটি প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই বইটার কিছু হারানো অংশ পাওয়া গিয়েছিল, পরে এটা 2006 সালে প্রথম আলোতে আবার প্রকাশিত করা হয়। এই বইটার কিন্তু একটা ইংরেজি অনুবাদও আছে। এই অনুবাদটার নাম হচ্ছে আনফেটার্ড। বাঁধনের উপন্যাসের চরিত্র সংখ্যা মোট 10টি। আর এই চরিত্রগুলোর মধ্যে প্রধান হচ্ছে কি নুরুল হুদা, যাকে নুরু নামে ডাকা হয়, মাহবুবা, যার সাথে নুরুর বিয়ে ঠিক হয়, রাবেয়া, সাহসিকা চরিত্রটি মূলত হচ্ছে একটি প্রতিবাদী চরিত্র। সে বিয়ে শাদী করে নাই এবং সে এর মাধ্যমে সমাজে নারীদের অধিকার নিয়ে কথা বলতে চায়। এখানে আরও কিছু চরিত্র আছে: আয়েশা, খুকি, আনারকলি, মাহারাকা, মনোয়ার, রবিউল, সোফিয়া। এটি মূলত একটি পত্র উপন্যাস। মূলত হচ্ছে পত্রের আদান প্রদানের মাধ্যমে এই উপন্যাসটার যে কাহিনী আছে, কাহিনীটা এগোতে থাকে। এখানে মোট 18টি পত্র আছে এবং এখানে 6জন হচ্ছে কি মেয়ে রাইটার আছে, মহিলা পত্র লেখিকা আছে আর কি। এই উপন্যাসের কাহিনীটা যদি সংক্ষেপে বলতে চাই, মূলত হচ্ছে নুরুল হুদা ও মাহবুবা একে অপরকে খুব পছন্দ করে এবং তাদের বিয়ে শাদী নিয়ে কথাবার্তা চলতে থাকে। কিন্তু নুরুল হুদার হচ্ছে কি তেমন কোনো রক্ত সম্পর্কের আত্মীয় নাই, তার সাথে অনেকের ভালো বন্ডিং আছে। যেমন জমিদারের ছেলের সাথে তার ভালো বন্ডিং আছে। জমিদারের ছেলের মা হচ্ছে তাকে খুব পছন্দ করে এবং তার সাথে হচ্ছে মাহবুবা যে আছে, মাহবুবার বিয়ে দিতে চায় এবং জমিদারের ফ্যামিলি তাকে খুব একদম ফ্যামিলির মতো করে দেখে। জমিদারের ছেলের বউ হচ্ছে তার ভাইয়ের মতো দেখে। এখানে নুরুল হুদার সাথে মাহবুবার যে বিয়ে হয় এবং নুরুল হুদা সে ভালোবাসে কিন্তু সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। সে গিয়ে পালায় যুদ্ধে চলে যায় এবং প্রথম বিশ্বযুদ্ধ চলতেছিল, তখন সে বাঙালি পল্টনে গিয়ে যোগ দেয়। তার যুদ্ধে যাওয়ার পেছনে দেশপ্রেম ছিল এমন কোনো ঘটনা আসলে না। সে কি নিজেকে মুক্ত রাখার জন্য, অর্থাৎ সম্পর্কের বেড়াজাল থেকে পালিয়ে যাওয়ার জন্য সে যুদ্ধে যোগদান করে। এখানে যে নুরুল হুদা চরিত্রটার সাথে কাজী নজরুল ইসলামের নিজের ব্যক্তিগত জীবনের মিল পাওয়া যায়। আমরা জানি কাজী নজরুল ইসলাম নিজে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন বাঙালি পল্টনে। আর কাজী নজরুল ইসলামের সাথে নার্গিস নামে একটি মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, পরে কাজী নজরুল ইসলাম ওই বিয়েটা না করে চলে যান আর কি। এখন এখানে মাহবুবা, রাবেয়া, সাহসিকা তার বাল্যসখী ছিল এবং তাদের মধ্যে পত্রে যোগাযোগ হয়। সাহসিকা তার নামের মধ্যে সাহসী, সে গিয়ে প্রতিবাদী চরিত্র, চিরকুমারী থাকে, সে বিয়ে শাদী করে নাই এবং সে অন্যায়ের প্রতিবাদ করে। আর মাহবুবা নুরুল হুদাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নুরুল হুদা কোনো বাঁধনে নিজেকে জড়াতে চায় না। সে নিজেকে মুক্ত রাখতে চায় যে জাগতিক যে সম্পর্কের ব্যাপার স্যাপারগুলো থেকে। অবশ্যই সে মাহবুবার বিয়ে হয়েছে একটা জমিদারের সাথে, কিন্তু কিছুদিন পরে জমিদার মারা যায় এবং মাহবুবা বিধবা হয়ে যায়। পরবর্তীতে মাহবুবার সাথে আবার লেখকের কথাবার্তা হয়ে থাকে চিঠির মাধ্যমে, যে জানায় যে মাহবুবা হজে যাবে, মক্কা মদিনা দর্শন করতে যাবে। পরে এই তাদের যে বাগদাদে, অর্থাৎ লেখক কিন্তু চিঠিগুলো বিভিন্ন জায়গা থেকে লিখছে, যেমন করাচি, বাগদাদ, এরকম জায়গা থেকে সে যুদ্ধ চলা অবস্থায় লিখছে। যে এটা মূলত যুদ্ধের মাধ্যমে প্রেমের আখ্যান, এই ধরনের একটা বই বা এই ধরনের একটা উপন্যাস বলতে পারি আমরা। তাদের সে লেখিকা যখন হজ করতে যাবে, তখন তার সাথে বাগদাদে দেখা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং এই সম্ভাবনার মধ্যে দিয়ে উপন্যাসটা শেষ হয়। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। মূলত বইটাতে নজরুলের যে চিরচারিত যে ব্যক্তিগত দর্শন খুব সুন্দরভাবে সমাজ ব্যবস্থা উঠে এসেছে। বইটা পড়ে দেখতে পারেন। নজরুল ইসলামের বই, খুবই ভালো একটা লেখা এটা।